প্রথম পর্বে দেখেছেন পেতনিটা কুসুমকে গাছে বন্দি করে রেখেছে। এই পর্বে আয়ুষ খুব ভয় পেয়ে কুসুমের ঠাকুমার কাছে খবরটি দিতে যাচ্ছে। ঠাকমা, ও ঠাকমা, জানো তো কুসুমকে ওই পেতনিটা তুলে নিয়ে গেছে। এখন কি হবে? আয় আমার কপালে, কি সর্বনাশ হলো রে আমার। চলো এখন আমরা গ্রামের সবার কাছে যাই। এরপর আয়ুষ আর ঠাকমা গ্রামবাসীদের কাছে গিয়ে কুসুমের খবরটা জানালো। এবার গ্রামের সবাই মিলে সাধু বাবার কাছে গেল। গ্রামবাসীরা সব শুনে কুসুমের ঠাকমাকে নিয়ে সাধু বাবার কাছে গেল। সব ঘটনা শুনে সাধু বাবা সকলকে নিয়ে সেই গাছটির কাছে গেল। কে আছিস পেতনি? কুসুমকে কোথায় রেখেছিস বল, তাড়াতাড়ি ছেড়ে দে। আমি ছাড়বো না। আমার গাছে হাত দিয়েছে ও, তাই আমি ওকে বন্দি করে রেখে দিয়েছি। তুই ওকে ছাড়বি না দেখবি আমি কি করি? সাধু বাবা তার কুমণ্ডল থেকে জল নিয়ে সেই পেতনিটার গায়ে ছিটিয়ে দিল। ফট সাহা। আমার ছেড়ে দে। আরে বাবারে, আমি জ্বলে গেলাম। আমি আর করবো না। আমি ছেড়ে দিচ্ছি কুসুমকে, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। জ্বলে গেলাম। এরপর পেতনিটা জ্বলে গেল এবং কুসুমকে মুক্ত করে দিল। কুসুমকে ফিরে পেয়ে গ্রামবাসীরা এবং কুসুমের ঠাকমা খুব আনন্দিত হলো। আমার নাম কুসুম। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে আপনারা নিচে দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন।